জোয়ার গেছে উন্নয়নের। মেট্রো রেল, পদ্মা সেতু, এলিভেটেড এক্সপ্রেস, কর্ণফুলী টানেল, আরও কত কি। কিন্তু কেউ কি খবর রেখেছিল ভানু খাতুনের? একটা পোড়া রুটি আর শুকনো মরিচ মাখানো এক মুঠো ভাত পেলেই যে খুশি। বেঁচে থাকাটাই যার বড় চ্যালেঞ্জ। সিরাজগঞ্জের কাজীপুর উপজেলার চালিতাডাঙ্গা ইউনিয়নের ছোট্ট গ্রাম চর ভানুডাঙ্গা। গ্রামের প্রবেশমুখে একটি জরাজীর্ণ কুড়েঘরেই কেটে গেছে এক নারীর জীবনের ৩ দশক। সেই অসহায় নারী ভানু খাতুন। মৃত্যুর আগে ভানুর স্বামী এক কন্যা সন্তান ছাড়া আর কোনো সম্পদ রেখে যাননি। অন্যের বাড়িতে কাজ করতে করতেই কেটে যাচ্ছে তার জীবন। সামান্য আয় থেকে করেছিলেন সঞ্চয়, সেই টাকা দিয়ে আবার বিয়ে দিয়েছেন মেয়ে সাকিনা খাতুনকে। তবে ৬০ বছর বয়সেও সংকট পিছু ছাড়ছে না তার। এখনও বাসন মাজেন ভানু, কারো বাড়িতে ঝাড়ু দেন শুধু একবেলা খাবার ও একটু মাথা গোজার জন্যে। ৩০ বছর ধরে স্বামী মরে আছে, তারপরে তান কাজ করে খেতেছি, খাতি বিটিটাকে মানুষ করে বিয়ে দিলাম, দিয়ে হে নাগাদি কাম করে খেতেছি। এখন ঘর আছে তা ভাঙ্গা, ঘরের মধ্যে থেকে হেনে বাতল আসি মানুষের বাড়ি থাকা নাগে। এখন সরকারের তো একটা ঘর চাইতেছি, ঘরটা দিলি পরে আমার এলো উপকার হইলে নি, আমি থেকে হইলাম না। আমার মায়ের হলো কষ্ট, আমরা ছোট আসলাম, আমার পয়লা বসে বিয়ে শাদি দিচ্ছে, দিয়ে তার অনেক নাজ হয়েছে, কষ্ট মানুষের বাড়ি কাজ করে খায়। তো এখন ঘর তো হেঁটো ভালো নাই, মানুষের গোল ঘর তাও এখন ভালো আছে, কি হয়ে খাইব। যাতে সরকার দিলে একটা অনুদান দেয়, তা যাতে আমার মার বাকি জীবনটা যাতে সুখে কাটে। আল্লাহ মানুষের বাড়ি কাজ করে, ওরা যা দেয় তাই খায়, কি কাজ করবো, তাছাড়া আর তো কোনো উপায় নাই। আমার মায়ের দুঃখ দিন যায়। এখন আমার মায়ের হিসেবে আমি একটা ঘর দিলে আল্লাহ আমার আল্লাহ ভালো হয়, যে আমার মা বলা সুখে দিন যায়। ওয়ালটন আবারও মিলিনিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। মিলিনিয়ার ছড়াছড়ি দেশ জুড়ে, এটা শুধু ওয়ালটনই পারে। ভানুর প্রতিবেশীরা জানান, থাকা খাওয়া ছাড়াও নানা সমস্যায় জর্জরিত তিনি। বর্ষায় তার ঘরে বৃষ্টির পানি পড়ে, তাই থাকতে কষ্ট হয়। ৩০ বছর আগে তার স্বামী মরে গেছে। হে মরান যে ছোট এক মেয়ে আসিল, তাক মানুষের বাড়ি কাজ করে হে বিয়ে দিছে। দেওয়া পর মনে করেন যে হে এখন পরার বাড়ি কাজ করে ও যা পায় তাই খায়। এবং মনে করেন যে তার ঘরের খুব কষ্টর জন্য মনে করেন যে ঘর হান ভেঙে গেছে। রাতে বৃষ্টি বাদল হলে পরে মনে হয় যে হে ওলগা যা অন্যদের বাড়ি থাকে। উপরন্ত মনে করেন যে হের যে শরীরের ভিতরে যে একটা রোগের এবং চেষ্টাও করতে পারে না। উপরন্ত মনে করেন যে হের খাওয়া বাগরও খুব কষ্ট, ঘরের কষ্ট দেখলে মনে করেন যে আসলে আমরা দিতে পারি না। আমাকে স্বামী বেড়ে গেছে, উপরন্ত হে বেচারার কষ্ট দেখলে মনে হয় আমাকে 2 চোর পানি আসে। মানুষের বাড়ি কাজ কর্ম করে দিয়ে একটু ছাগল টাগল পালে দেওয়া হয়তো সংসার ভালোভাবে চলে না। আর একখান ঘর হইলে মানে মোটামুটি ভাঙ্গা চুরা বাইরা দিয়ে দিছিল, এই ঘরের মধ্যেই এখনো থাকতে আছে। গরিব মানুষ তার দিন বাদ যায় না, পরের বাড়ি কাম হয়ে খাইতেছে। একটু ঘর তো ভেঙে গেছে, এত ভালো ঘর আপনার দিয়ে দেন, ওদের কাম হবো আপনাকে। বাপ নাই, মাও নাই, বাইরে আজকাল বাইরা কিরম ভালোবাসে তা তো বুঝতেইছেন। থাকার মতো একটি ঘর হতে পারে ভানু খাতুনের জন্য আশীর্বাদ। এলাকাবাসীর প্রত্যাশা, বিত্তবানরা এগিয়ে আসলেই সমস্যার সমাধান হতে পারে। সিরাজগঞ্জ থেকে রাব্বি হাসান হৃদয়ের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। একে আজাদ, কালের কণ্ঠ।